Today's topic is that is human health and disease. আমাদের কাছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ট্রেজার বা যেই আমাদের কাছে যেই সম্পদটা আছে সেটা হচ্ছে আমাদের হেলথ, রাইট? কিন্তু এই হেলথকে ভালো রাখতে গেলে আমাদের কি কি করতে লাগবে, ইভেন এই হেলথের মধ্যে কি কি ধরনের কিছু ডিসকমফোর্ট জোন বা ডিসকমফোর্ট কিছু সিচুয়েশন কখন কখন হতে পারে, ওই ব্যাপারটা নিয়ে হচ্ছে এই টোটাল চ্যাপ্টারটা। আমি এই চ্যাপ্টারটা এখন কেন এটা রিপিট করছি বা কেন এটা নতুন করে ধরছি, রিজন একটাই, কারণ এখন আমাদের যেই কন্টিনিউয়াস যেই আমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এখানে আমাদের একটু জানতে লাগবে যে আমরা কি কি প্রিকশনারি মেজার্স নিতে পারি যাতে কিনা আমাদের ডিজিজ না হয়। বাট বিফোর গেট ইন টু দিস পার্টিকুলার থিংস, ডিজিজ কি এটা জানার আগে আমাদের জানতে লাগবে যে হেলথটা কি, হেলথের যেই প্রাইমারি যেই পয়েন্টগুলো কি কি, যে আমরা কিভাবে ভালো থাকতে পারবো উইদাউট টেকিং মেডিসিন। আমরা যদি কিছু প্রিকশনারি মেজার্স নেই তাহলে আমাদের হেলথটা কতটুকু ভালো থাকবে। সো দিস পার্টিকুলার চ্যাপ্টার ইজ রিলেটেড অ্যালং উইথ অল দিস থিংস। নট অনলি ইভেন দ্যাট, এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু আছে যেমন ড্রাগ এডিকশন, অ্যালকোহল কনজাম্পশন, এগুলো আমাদের কিভাবে ক্ষতি করতে পারে, ঠিক আছে, এগুলো নিয়েও কিছুটা আমাদের পার্ট রয়েছে। সো আজকে আমরা যেটা স্টার্ট করব দ্যাট ইজ হিউম্যান হেলথ এন্ড ডিজিজ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। ক্যান ইউ সি দ্য স্লাইড এভরিওয়ান? সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ কি? এভরিওয়ান ক্যান সি দিস? Yes, sir. Yes, sir. ওকে। এইবার অ্যাকচুয়ালি হেলথের ভিউটা দুরকম হয়, একটা ছিল আমাদের আর্লি ভিউ আর একটা হচ্ছে আমাদের মডার্ন ভিউ। ওকে, আর্লি ভিউটা কি ছিল? আর্লি ভিউটা ছিল যে আমাদের বডির বা মাইন্ডের যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা হয় আমাদের বডি ফ্লুইডস এর উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস ব্লাড, লিম্ফ, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের টোটাল বডির ব্যালেন্সটা। ওকে, সো আর্লি গ্রিক্স লাইক হিপোক্রেটস as well as Indian Ayurveda system considered health a state of body and mind where there was a balance of certain humors. আমাদের বডি আর মাইন্ড এই দুটোর মধ্যে যেটা ব্যালেন্স, কারণ ব্যাপারটা দেখ একটু চিন্তা করে, আমাদের শরীর ভালো লাগছে না, তাহলে অবভিয়াসলি তখন আমাদের মনটাও ভালো থাকবে না। তার মানে কি দেয়ার ইজ সামথিং ফিজিক্যাল প্রবলেম সো হুইচ অলসো রিলেটেড অ্যালং উইথ দ্য মেন্টাল এগোনি। এখন যদি আমি এখন ব্যথা পাই বা আমার যদি কোনো একটা জায়গার মধ্যে যদি কোনো একটা ইনজুরি হয়, তাহলে কি হবে? তাহলে আমার এই যে ব্যথাটা, এই যে ফিলটা বা এই যে ফিলিংসটা, এটার জন্য কিন্তু আমার মাইন্ডটাও তখন ঠিক থাকবে না। কেন? কারণ এই ব্যথাটার জন্য। তার মানে কি এইখানে আমার ফিজিক্যাল যে পার্টিকুলার ড্যামেজটা, এটা আমার মেন্টাল যেই কন্ডিশনটাকে এফেক্ট করছে। কি বলেছি? এখানে আমার এই ফিজিক্যাল ড্যামেজটা আমার মেন্টাল কন্ডিশনটাকে এফেক্ট করছে। ইন দ্য সেম ওয়ে কোন একটা রিজনে আমার মাইন্ডটা এখন খারাপ, আমার মাইন্ডটা নট আপ টু দ্য মার্ক, তো দেখা যাবে কি তখন আমার কোনো কাজ করতেও ভালো লাগছে। তার মানে কি এখানে সবসময় একটা মাইন্ড আর হচ্ছে আমাদের ফিজিক্যাল মানে আমাদের বডি, এই দুটোর মধ্যে একটা সবসময় একটা রিলেশন থাকতে লাগবে বা একটা ব্যালেন্সিং থাকতে লাগবে, অ্যান্ড দ্যাট ইজ নোন এজ দ্য হেলথ। কিন্তু এই ব্যালেন্সটা রাখে কে? ব্যালেন্সটা রাখছে হচ্ছে আমাদের বডি ফ্লুইডস। এটা ছিল আর্লি থট, কিন্তু এই থটটা এখন চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র বডি ফ্লুইডস এর ব্যালেন্সের জন্য মাইন্ড আর আমাদের বডির একটা ব্যালেন্স ঠিক থাকে, ইটস নট লাইক দ্যাট। বিকজ আমাদের বডির মধ্যে নট অনলি বডি ফ্লুইডস বাট দেয়ার আর সো মেনি অর্গানস এন্ড টিস্যুস আর অলসো প্রেজেন্ট। আমাদের বডির মধ্যে শুধুমাত্র বডি ফ্লুইডস নেই, এছাড়াও কি আছে? অনেক অর্গানস আছে, অনেকগুলো অর্গান সিস্টেমস আছে। ওকে, দেয়ার আর সো মেনি থিংস হুইচ আর অলরেডি দেয়ার ইন আওয়ার বডি। আমাদের বডির মধ্যে অনেক কিছু রয়েছে। তো ওই প্রত্যেকটা পার্টস যদি ঠিক থাকে বা নর্মাল ফাংশনিং করে, তখনই আমরা আমাদেরকে হেলদি বলতে পারবো। এইবার কতগুলো ব্যাপার আমাদের হেলথকে এফেক্ট করে। সো হেলথ ইজ এফেক্টেড বাই দ্য ফলোইং ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমাদের হেলথটাকে এফেক্টেড করে। কি কি? ফার্স্ট অফ অল জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার আমরা আগে পড়েছিলাম যে একটা বাচ্চার মধ্যে ইনবর্ন কিছু ডেফিসিয়েন্সি থাকবে। ইনবর্ন মানে কি? জন্মলগ্ন থেকেই ওদের মধ্যে কিছুটা ডেফিসিয়েন্সি মানে কিছুটা অভাব থাকবে। দেখা গেল কোনো একটা অ্যামাইনো অ্যাসিড নেই, বা দেখা গেল কোনো একটা এনজাইম নেই, ঠিক আছে, দেখা গেল তার ব্লাডের মধ্যে কোনো একটা ফ্যাক্টরস নেই যার জন্য ব্লাড ক্লটিং হচ্ছে না, দেখা গেল আলটিমেটলি ওর মধ্যে কালার ব্লাইন্ডনেসে চাইল্ডটা সাফার করছে। তো এইখানে এই যে ডিফেক্টস গুলো, দিস ডিফেক্টস আর বেসিক্যালি ইনহেরিট ফ্রম দ্য
প্যারেন্টস ফ্রম দ্য বার্থ। তার মানে কি, জন্মলগ্ন থেকে এই বাচ্চাটার মধ্যে ওই পার্টিকুলার ডেফিসিয়েন্সি গুলো থাকে। তো এটাও কি, এটাও একটা বাচ্চার হেলথের কি করে, বাচ্চাটা যখন বড় হয় তখন তার হেলথটাকে এটা ডেফিনেটলি অনেকটাই এফেক্ট করে। সো দ্যাট দিস আর নোন অ্যাজ দ্য জেনেটিক ডিসঅর্ডার, যেটা আমরা প্যারেন্টস থেকে আমাদের অফস্প্রিংস এর মধ্যে ট্রান্সফার হয়। নাম্বার 2 হচ্ছে ইনফেকশনস। ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন হতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল, ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন আমাদের হেলথটাকে কি করে, এফেক্ট করে। সবচেয়ে বড় এই দুটো ছাড়াও একটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, আর একটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন। ইনফেকশন আমরা কেটে গেলেও ইনফেকশন হতে পারে। ডেফিনেটলি ইনফেকশন ইজ ডান বাই দ্য ডিফারেন্ট টাইপস অফ প্যাথোজেন। প্যাথোজেন মানে হচ্ছে ডিজিজ কজিং অর্গানিজমস আর নোন এজ দ্য প্যাথোজেন অর দ্য ডিজিজ কজিং মাইক্রোবস। যে সমস্ত মাইক্রো অর্গানিজম বা আণুবীক্ষণিক জীব যারা বেসিক্যালি কি করছে, যারা ডিজিজের জন্য রেসপন্সিবল, ওদেরকে আমরা বলি প্যাথোজেন বা জার্মস বলতে পারি ওদেরকে। এই দুটো ফ্যাক্টর ছাড়া আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি আমাদের লাইফস্টাইল। আমাদের বডিটা অ্যাকচুয়ালি তোমাদের বলে দিচ্ছি, আমাদের বডিটা হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। কিরকম, আমি যতটুকু পরিমাণে আমি খাবার খাবো, তো ওই খাবারটা থেকে আমার কি পাবো, আমরা উইল গেট দ্য এনার্জি, মানে ক্যালোরি। এইবার খাবারটা নেওয়ার পরে যদি আমি এটাকে ইউটিলাইজ না করতে পারি প্রপারলি, মানে ফিজিক্যাল ওয়ার্ক বা মেন্টাল ওয়ার্ক করে এটাকে যদি ইউটিলাইজ না করতে পারি, তখন কি হয়, ওই ক্যালোরিটা আমাদের বডিতে আস্তে আস্তে করে জমতে থাকে। ঠিক আছে, এবার দেখা গেল কি, আমরা যদি অনেকক্ষণ বসে বসে যদি কাজ করি, ওদের ক্ষেত্রে দেখা যায় কি বডির মধ্যে একটা ফ্যাট অ্যাকুমুলেশন হয়, হুইচ কজেস দ্য ওবেসিটি, যেটাকে আমরা বলি ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, হঠাৎ করে খুব মোটা হয়ে যাওয়া। এই ওবেসিটি থেকে কিন্তু ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হাইপার টেনশন, এরকম কিছু ডিজিজ হতে পারে। তার মানে শুধু খাবারটা খেলে হবে না, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে লাগবে। বা আমরা অনেকেই আমরা জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসি। এবার জাঙ্ক ফুডটা খেলে কি হয়, এটা কিন্তু ততটা হাইজেনিক না বা ততটা নিউট্রিশিয়াস না। তাহলে আমাদের যদি আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ না করি, বা আমরা যেই ওয়াটারটা আমরা ড্রিঙ্ক করছি ওই ওয়াটারটা যদি জার্মস ফ্রি না হয়, বা ওয়াটারে যদি এডিকুয়েট অ্যামাউন্টে যদি মিনারেলস না থাকে, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে হেলদি রাখতে পারবো না। সো দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ অলসো এফেক্ট দ্য হেলথ। সো লাইফস্টাইল ইনক্লুডিং ফুড অ্যান্ড ওয়াটার দ্যাট উই টেক, rest and exercise we give to our body, habits that we have or lack. এখানে লাস্টের লাইনটা একটু পড়ো, habits that we have or lack। আমাদের যেই হ্যাবিট আছে বা যেই হ্যাবিট নেই। এবার ধরো আমার হ্যাবিট আছে কি, আমি জাঙ্ক ফুড খাই, ঠিক আছে, আর আমার হ্যাবিট নেই যে আমি রাত্রিবেলা ভাত খাওয়ার পরে ব্রাশ করি। তাহলে একটা হ্যাবিট হচ্ছে আমার খারাপ হ্যাবিট যেটা আমার আছে, আর আরেকটা হ্যাবিট যেটা আমার নেই সেটা কিন্তু ভালো হ্যাবিট। তাহলে আমাদের যেটা খারাপ হ্যাবিট ওইটাকে আমাদের ছেড়ে যেটা ভালো হ্যাবিট সেটা আমাদের অ্যাডপ্ট করতে লাগবে বা এটা ইনকালকেট করতে লাগবে। তারপরে আমরা শুধুমাত্র এক্সারসাইজই করলাম, মানে সারাদিন কাজই করলাম, নিজের বডিটাকে রেস্ট দিলাম না, তাহলে কিন্তু বডি পারফর্ম করতে পারবে না। সো ইন দ্যাট কেস রেস্ট এন্ড এক্সারসাইজ, দিস টু আর দ্য টু সাইডস অফ এ কয়েন। একটা কয়েনের দুইটা সাইড, একদিকে রেস্ট আর একদিকে এক্সারসাইজ। রেস্ট এন্ড এক্সারসাইজ যদি দুটো যদি একদম অন মিডল পয়েন্টে হয়, মানে আমরা যেমন পিএইচ পড়ি, পিএইচ জানো তো তোমরা, নিউট্রাল যেটাকে বলি, 7 হচ্ছে নিউট্রাল। তো রেস্ট এন্ড এক্সারসাইজ হতে লাগবে ওই 7 এর মতো। যতটুকু রেস্ট করব আমার ততটুকু কাজ করতে লাগবে। তাহলে আমার কি করবে, তাহলে বডির মধ্যে আমার ক্যালোরি অ্যাকুমুলেশন হবে না, তখন আমার বডিটা ভালো থাকবে। তার মানে কি, তখন আমার ফিজিক্যাল যেই স্ট্যাটাসটা সেটা আমার অনেক ভালো থাকবে বা ফিটনেসটা অনেক ভালো থাকবে। এইবার আমরা জানলাম যে আর্লি হেলথ সম্পর্কে কি আইডিয়া ছিল বা কি ভিউ ছিল। তারপরে জানলাম যে কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের হেলথকে এফেক্ট করতে পারে। নাও আমরা দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি হেলথের কথাটার মানেটা কি। আমরা যে বলি যে আমরা হেলদি, হেলথ কথাটা মানেটা কি। হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ অর ফিজিক্যাল ফিটনেস। আমি যদি বলি যে আমার মধ্যে কোনো ডিজিজ নেই, আমি একদম ফিজিক্যালি ফিট, তাহলে কি আমি হেলদি? নট এট অল। কারণ আমি জানি না আমার ইন্টারনাল কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, বা আমার কোনো মেন্টাল প্রবলেম আছে কিনা, বা আমার সোসাইটিতে অন্যজনের সঙ্গে সবার সঙ্গে আমার
একটা হারমোনি আছে কিনা, মানে ওদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো আছে কিনা। সো ইন দ্যাট কেস হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ অর ফিজিক্যাল ফিটনেস। তাহলে আমি হেলদি বলতে এটা বুঝতে পারবো না যে শুধুমাত্র আমার মধ্যে ডিজিজ নেই বা আমি ফিজিক্যালি ফিট। সো হেলথ ইজ ডিফাইন্ড এজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং। তাহলে আমাকে বলতে লাগবে যে হেলদি আমরা তাদেরকেই বলবো যাদের কমপ্লিট ফিজিক্যাল ওয়েলবিং রয়েছে, মেন্টাল মানে সাইকোলজিক্যাল ওয়েলবিং রয়েছে, ইভেন সোশিয়াল ওয়েলবিং রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি সোশিয়াল হারমোনি, প্রত্যেকটা লোকের সঙ্গে আমার ভালো বিহেভিয়ার। তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট। মেন্টাল মানে আমার সাইকোলজিক্যাল কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ফ্রেশ মাইন্ড, আর হচ্ছে আমার ফিজিক্যাল কোনো ডিফর্মিটিস নেই, মানে আমার মধ্যে কোনো ওন্ড বা কোনো ইনজুরি নেই। ঠিক আছে, তাহলে এই তিনটা পয়েন্ট বা তিনটা সাইড যখন কোনো একটা পার্টিকুলার পার্সনের অ্যাট পার থাকবে, মানে ওয়েল বিং কন্ডিশনে থাকবে, তখন ওই লোকটাকে বা ওই পার্সনটাকে আমরা বলবো কি ইয়েস হি অর শি ইজ হেলদি। এইবার যদি হেলদি কেউ থাকে তাহলে এটার আউটকামটা কি, আর যদি কেউ আনহেলদি থাকে এটার আউটকামটা কি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা লোক, একটা লোকের নর্মাল এক্সপেক্টেন্সি হচ্ছে 80 ইয়ার্স, আমি ধরে নিচ্ছি যে এভারেজে 80 ইয়ার্স 90 ইয়ার্স একটা লোক বাঁচতে পারে যদি লোকটার হেলথ ভালো থাকে। এবার দেখা গেল আরেকটা লোকের এইডস হয়েছে। এবার এইডস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা ইমিউন সিস্টেমকে আস্তে আস্তে করে কলাপস করে দেয়। এটা আমরা সবাই জানি যে আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে, ইমিউন সিস্টেমটাকে এটা আস্তে আস্তে করে কলাপস করে দেয়, রাইট? তো যেহেতু ইমিউন সিস্টেমটাকে এটা কলাপস করে দেয়, সো দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকুলার পার্সন উইল গেট সিক নাও এন্ড দেন। তাহলে এটার একটা এমন সম্ভাবনা রয়েছে যে এই লোকটা যখন তখন অসুস্থ হয়ে যেতে পারে, কারেক্ট? সো ইন দ্যাট কেস দেখা গেল এই লোকটাও 90 ইয়ার্স অব্দি বেঁচেছে, আর যে লোকটা হেলদি একদম ওই লোকটাও 90 ইয়ার্স অব্দি বেঁচেছে। তো দুটো লোকের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে একটা, যেই পার্টিকুলার পার্সনটা হেলদি পার্সন, যার কোনো ফিজিক্যাল ডিফর্মিটিস নেই, যার কোনো ডিজিজ নেই, যার মেন্টাল কন্ডিশন খুব ভালো ছিল, যেই লোকটার সোশ্যাল হারমোনি খুব ভালো ছিল, লোকটা 90 ইয়ার্স অব্দি আরামসে বেঁচে গেছে উইদাউট এনি টেনশন, ওয়ারিলেস যেটাকে বলি আমরা। আর যেই লোকটার এইডস ছিল, এই লোকটা ঠিক আছে ও 90 ইয়ার্স অব্দি বেঁচেছে, কিন্তু ওর কিন্তু প্রত্যেকটা পয়েন্টে মনে হয়েছে যে এই হয়তোবা মরে যাবে, এই হয়তোবা মরে যাবে, এরকম একটা মেন্টাল কন্ডিশনে ছিল। তো ওই লোকটাকে কিন্তু তখন আমি আর হেলদি বলতে পারছি না। কেন? বিকজ দ্য পার্সন ইজ এফেক্টেড বাই or infected by AIDS, number one. Number two, the person is having a mental agony always. লোকটার মাথায় শুধুমাত্র চিন্তা আর চিন্তা। তো এইখানে যদি দেখা যায় যে একটা লোকের হেলথ খুব ভালো থাকে, এতে কি হয়, এতে ওর লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে ওর জীবনকালটা অনেকটা বেড়ে যায়। অ্যান্ড ইভেন তোমরা হয়তো বা জানো যে আগের দিনে মেয়েদের খুব কম বয়সে বিয়ে হতো, 12 ইয়ার্স 13 ইয়ার্স এরকম এজে বিয়ে হতো, ওরা 14 বছরে মা হয়ে যেত, বাবা 13 বছরে ওরা মা হয়ে যেত। তো ব্যাপারটা কি হচ্ছে, এট দ্যাট পার্টিকুলার টাইম নাইদার দ্য মাদার নট দ্য ইনফ্যান্ট, এখানে কোনোটাই সুস্থ হতো না। কেন? কারণ 14 ইয়ার্সে মা হওয়াটা কিন্তু ফিজিক্যাল ফিটনেস এটাকে কি করবে না, অ্যাফোর্ড করতে পারবে না। 14 বছরে মা হওয়াটা বডির যে স্ট্রাকচার এটাকে অ্যাফোর্ড করতে পারবে না একটা বেবিকে। তো অবভিয়াসলি বেবিটা কি হবে, এটা দুর্বল হবে বা এটা উইক হবে বা ওর মধ্যে অনেকগুলো ডেফিসিয়েন্সি থাকবে। তো দেখা যেত কি তখন দেখা যেত বাচ্চাটা হওয়ার পরে আইদার বাচ্চাটা মারা গেছে বা বাচ্চাটা হওয়ার পরে মা মারা গেছে। অবভিয়াসলি মা যদি মারা যায় বাচ্চাটা হওয়ার পরে, বাচ্চাটা বেশি দিন বাঁচার কথা না। তো তখন ওই ইনফ্যান্ট মর্টালিটি আর হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি, ম্যাটার্নাল মানে হচ্ছে মা, ইনফ্যান্ট হচ্ছে বাচ্চা, তো ওইটার মর্টালিটি রেটটা মানে মৃত্যুর হারটা অনেকটাই বেশি ছিল। কিন্তু যত বেশি আমাদের মেডিকেল সায়েন্স যত বেশি অ্যাডভান্স হয়েছে, অনেক বেশি ডেভেলপড হয়েছে, সো এখন কিন্তু এই মর্টালিটি আর ইনফ্যান্ট মর্টালিটি মানে একটা হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি আর একটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, দুটো রেটই কিন্তু আস্তে আস্তে করে রিডিউস হচ্ছে। তো এটা কি বাড়াচ্ছে? এটা বেসিক্যালি আমাদের লংজিভিটি, আমাদের যে লাইফ স্প্যান এটাকে বাড়িয়ে দিচ্ছে। সো হেলথ ইনক্রিজেস লংজিভিটি অফ পিপল অ্যান্ড রিডিউসেস ইনফ্যান্ট অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি। এখন অন অ্যান এভারেজ দেখা যায় যে কোনো একটা ফিমেল পার্সন 24, 25 বা 26, 27 এরকম এজের মধ্যে
মানে 25 থেকে অলমোস্ট 30-র মধ্যে কি হয়, দে বিকাম এ মাদার। তো ওই টাইমটার মধ্যে কি, ওই টাইমটার মধ্যে মেন্টাল ফিটনেস বা মেন্টাল একটা প্রিপারেশন বা একটা ফিজিক্যাল প্রিপারেশন খুব ভালো থাকে। অবভিয়াসলি যে চাইল্ডটা যখন হয়, চাইল্ডটা খুবই হেলদি হয়। ওকে, সো ইন দ্যাট কেস ওই হেলদি ব্যাপারটা এখানে কিন্তু রিলেটেড। তো যত বেশি ব্যাপারটা কি হচ্ছে, যত ম্যাচুরিটিতে একটা ফিমেল মা হবে, বাচ্চাটার স্বাস্থ্য যেমন ভালো থাকবে, মার স্বাস্থ্যটাও ভালো থাকবে। তো এতে কি হবে, এতে লংজিভিটি অনেক বেড়ে যাবে, বোথ দ্য চাইল্ড এন্ড দ্য মাদার। আর হচ্ছে গিয়ে ইট ইনক্রিজেস প্রোডাক্টিভিটি। যারা হেলদি হয় তারা কাজ করতে পারে। আমাদের কান্ট্রির মধ্যে বা যে কোনো একটা কান্ট্রি বা একটা স্টেটের মধ্যে সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স। আজকে দেখো, আজকে ইকোনমিক যে কন্ডিশনটা, এটা কি হয়েছে, এটা ডিক্লাইন হচ্ছে, আস্তে আস্তে করে কমছে। কেন কমছে? বিকজ এভরি নাও এন্ড দেন পার্সনস আর ডাইং, পিপল আর ডাইং ডিউ টু করোনা। তো এতে কি হচ্ছে, স্বাস্থ্য ভালো না, এজন্য ইমিউনিটি ভালো না, আর ইমিউনিটি যেহেতু ভালো না তো মারা যাচ্ছে। তো এখন লোক যদি মারা যায় তাহলে কাজকর্ম করবে কে? আর যদি কাজকর্ম না করে তাহলে ইকোনমিক প্রসপারিটি কোথায় দেখা যাবে? তাহলে এটার জন্য, ইকোনমিক প্রসপারিটির জন্য, হাইয়েস্ট প্রোডাক্টিভিটির জন্য কিন্তু প্রত্যেকটা লোককে হেলদি থাকতে হবে। এজন্যই এত আয়োজন, এত অ্যাওয়ারনেস, যে আলটিমেটলি যাতে কি হয়, প্রত্যেকটা লোক যাতে একটু ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে কি হবে, ইট উইল ইনক্রিজেস দ্য প্রোডাক্টিভিটি এন্ড ব্রিংস ইকোনমিক প্রসপারিটি। আজকে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা যদি আজকে ভালো থাকো, তোমরা যদি আজকে হেলদি থাকো, টুডে টুমোরো তোমরা একটা আমাদের স্টেটের, একটা কান্ট্রির জন্য কিছু একটা কন্ট্রিবিউশন করবে। ওয়েদার ইট উইল ইউ বি এ ইঞ্জিনিয়ার, ডক্টর, ফার্মাসিস্ট, লয়ার, যেই হোক তুমি, তোমার প্রফেশন যাই হোক, বাট ইউ উইল বি কন্ট্রিবিউটিং সাম প্রোডাক্টিভিটি টু দ্য পার্টিকুলার কান্ট্রি। তুমি কিছু না কিছু একটা প্রোডাক্টিভিটি, কোনো না কোনো একটা কাজ করবে। তো এটা কিন্তু অ্যাড হবে, এটা কিন্তু আমাদের ইকোনমিক প্রসপারিটিটাকে বাড়াবে। সো দ্যাট ইজ ওয়াই the health is very important in our lives. Up to this, any confusion anyone, please let me know. কোনো কনফিউশন আছে বলো? Any confusion? বাকিরা, বাকিদের কোনো কনফিউশন আছে? অনুরাগ, ম্যাক্সিনা, আকাঙ্ক্ষা? ওকে, সো ইউ আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। এইবার আমাদের যদি ভালো থাকতে হয় তাহলে আমাদের কোন কোন ফ্যাক্টরস গুলো লাগবে? The factors that are important to maintain good health. যদি আমাদের হেলথটাকে ভালো রাখতে হয় তাহলে আমাদের বেসিক হচ্ছে 3টা জিনিসকে ফলো করতে হবে। একটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কোনটাকে বলছি আমরা? দ্য ডায়েট হুইচ কন্টেইনস কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, রাফেজ ইন এডিকুয়েট অ্যামাউন্ট। যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, রাফেজ, রাফেজ মানে হচ্ছে খাবারের যে ফাইবার পার্টটা, আর এডিকুয়েট অ্যামাউন্টের জল আমাদের দরকার। এই প্রত্যেকটা খাবারের যেই কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির যদি আমাদের প্রত্যেক দিনের মেনুতে যদি ঠিক থাকে, দ্যাট উড বি নোন এজ এ ব্যালেন্স ডায়েট, যেটাকে আমরা বাংলাতে বলি সুষম খাদ্য। ঠিক আছে, যেই খাদ্যে বা যেই ফুডের মধ্যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এডিকুয়েট অ্যামাউন্টে থাকবে, এটাকে বলছি আমরা ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট ছাড়া আমাদের কি হতে লাগবে? উই নিড টু বি ভেরি মাচ সিনসিয়ার অ্যাবাউট আওয়ার পার্সোনাল হাইজিন। আমাদের পার্সোনাল হাইজিনটা ঠিক করে রাখতে লাগবে। সময় মতো স্নান করা, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যদি বাইরে যাই বাইরে থেকে এসে হাত পা ধোয়া সাবান দিয়ে, খাওয়ার আগে ভালো করে হাত পা ধোয়া, টয়লেট থেকে আসার পরে হাত পা ধোয়া, স্নানের সময় সাবান ইউজ করা। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ে। তো পার্সোনাল হাইজিনটা সম্পর্কে আমাদের খুব নিজেদেরকে খুব সচেতন হতে লাগবে, অনেক বেশি সিনসিয়ার হতে লাগবে। অ্যান্ড রেগুলার এক্সারসাইজ, যোগা, বিকজ ইউ নো দ্যাট যোগা বা মেডিটেশন এগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে অনেকটাই ডেভেলপ করে। তো আমাদের যদি ইমিউন সিস্টেমটা যদি অনেকটাই ডেভেলপড হয়, তো
তাহলে দেখা যাবে কি আমাদের মধ্যে ডিজিজ কম হচ্ছে। কারণ ইমিউনিটি পাওয়ার বেশি থাকা মানে হচ্ছে কি আমরা ডিজিজকে অনেক বেশি কাউন্টার করতে পারবো, আমরা ইনফেকশিয়াস জার্মসকে অনেক বেশি কাউন্টার করতে পারবো। সো ইন দ্যাট কেস রেগুলার এক্সারসাইজ ইজ অলসো ইম্পর্টেন্ট। তো ভালো হেলথ যদি মেনটেন করতে হয় তাহলে আমাদের তিনটা ফ্যাক্টর উপরে ম্যাক্সিমাম জোর দিতে লাগবে। একটা হচ্ছে খাওয়া, ব্যালেন্স ডায়েট। এখন যে কন্ডিশনটা রয়েছে আমাদের, এখন যদি ডেইলি প্রোটিন থাকে খাওয়াতে তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো। কারণ প্রোটিন বেসিক্যালি কি তৈরি করে আমাদের বডিতে? অ্যান্টিবডি তৈরি করে। এন্ড ইউ নো দ্যাট অ্যান্টিবডি ইজ অলসো এ প্রোটিন। তো যত বেশি আমাদের বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে অ্যান্টিজেনের এগেইনস্টে, তত কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ করবে। সো ইন দ্যাট কেস ব্যালেন্স ডায়েট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পার্সোনাল হাইজিন যেটা আমি বললাম, আর হচ্ছে রেগুলার এক্সারসাইজ, কন্টিনিউয়াস আমাদের এক্সারসাইজ করতে লাগবে, জগিং করি, যোগা করি, দিজ আর অলসো ভেরি মাচ ম্যান্ডেটরি। গুড হেলথ ক্যান বি অ্যাচিভড বাই দ্য ফলোয়িং। আমরা যদি এই পার্টিকুলার অ্যাক্টিভিটিস গুলো করি তাহলে আমাদের ভালো হেলথ আমরা মেনটেন করতে পারবো। কি কি? অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিজেস এন্ড দেয়ার ইফেক্ট অন ডিফারেন্ট বডিলি ফাংশনস। এবার আমরা অনেকেই ভাবতে পারি যে আমার বোধহয় এই ডিজিজটা হবে না, তো এই ডিজিজটা সম্পর্কে আমি জেনে কি করব? বাট দ্যাট ইজ টোটালি রং। একটা ডিজিজ আমার হয়নি, এটা আমাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। কিন্তু ডিজিজটা যে কেউ হতে পারে, আমার না হোক, আমার কোন একটা ফ্রেন্ডসের হতে পারে, আমার কোন একটা রিলেটিভসের হতে পারে। তো ওই পার্টিকুলার ডিজিজটা সম্পর্কে আমাদের অ্যাওয়্যার থাকতে লাগবে। কোন কজেটিভ এজেন্টসটার জন্য এটা হচ্ছে, মানে কোন প্যাথোজেনটার জন্য হচ্ছে। বডির মধ্যে যদি প্যাথোজেনটা ইনফেক্ট হয় বা এটা যদি এন্টার করে তাহলে বডির মধ্যে কি কি ধরনের চেঞ্জেস হতে পারে, কি কি ধরনের সিমটমস হতে পারে, কি কি ধরনের সাইন আমরা দেখতে পারি, এটা সম্পর্কে আমাদের জানতে লাগবে। সো অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিজেস এন্ড দেয়ার ইফেক্ট অন ডিফারেন্ট বডিলি ফাংশন। এই পার্টিকুলার জার্মসটা বা প্যাথোজেনটা বডিতে এন্টার করলে বডির কি কি ইফেক্ট হতে পারে বা বডিলি ফাংশনের কি কি ইফেক্ট হতে পারে সেই ব্যাপারে আমাদের জানতে লাগবে। নাম্বার 1। নাম্বার 2, ভ্যাকসিনেশন, দ্যাট ইজ কল্ড ইমিউনাইজেশন এগেইনস্ট ইনফেকশিয়াস ডিজিজেস। যে সমস্ত ডিজিজগুলো ইনফেকশিয়াস, একটা আনহেলদি পার্সন বা একটা ইনফেক্টেড পার্সন থেকে একটা হেলদি পার্সনের মধ্যে ইজিলি ট্রান্সমিট হয়, এগুলিকে বলি আমরা ইনফেকশিয়াস ডিজিজ। এটার জন্য ভ্যাকসিনেশন নিতে লাগবে। তোমরা সবাই জানো সারা বিশ্বের মধ্যে এখন এই প্রোগ্রামটাই চলছে, দ্যাট ইজ ভ্যাকসিনাইজেশন ফর দ্য ইমিউনাইজেশন। ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করার জন্য আমাদের ভ্যাকসিন নিতে লাগবে। নেক্সট হচ্ছে কি আমাদের প্রপার ডিসপোজাল অফ ওয়েস্টস। আমাদের বাড়ির মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু ওয়েস্টেজ জেনারেট হয়, রাইট? কিছু আবর্জনা জমে, তো এটাকে প্রপারলি ডিসপোজ করতে হবে। ডিসপোজ মানে হচ্ছে এটাকে ভালো করে, যদি এটা পুরানো যায় তাহলে পুড়তে লাগবে, যদি ডাম্পিং করানো হয় তাহলে ডাম্পিং করতে লাগবে। কিন্তু আমার বাড়ির আশেপাশে কখনোই ওয়েস্টেজ যাতে জমা না থাকে, কারণ ওয়েস্টেজ জমা থাকা মানে হচ্ছে এখানে বিভিন্ন জার্মস কি করবে, এখানে প্রডিউস হবে, এটা আরো ইনফেকশিয়াস হয়ে যাবে আমাদের জন্য। ঠিক আছে? প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট, দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কন্ট্রোল অফ ভেক্টরস। ভেক্টরস আমাদের ক্ষেত্রে দেখা যায় কি, যে সমস্ত অর্গানিজম জার্মস গুলোকে ক্যারি করে ওদেরকে বলি আমরা কি, দিস আর নোন এজ দ্য ভেক্টরস। এই ভেক্টরস গুলো কি, মসকিটো এন্ড ফ্লাইস, মশা আর মাছি। তো ওরা দেখা যায় কি ম্যাক্সিমাম স্ট্যাগনেন্ট ওয়াটারে ওরা কি করে, ডিম পারে। দে লে এগস ইন দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার, জমানো জলের উপরে ওরা ডিম পারে। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি ওদেরকে যদি কন্ট্রোল করতে হয় ভেক্টরস গুলোকে, তাহলে আমরা বাড়ির আশেপাশে যাতে কোনো জায়গাতেই যাতে জল না জমে। এই যে ড্রেনের জমা জলে দেখবে তুমি মশার লার্ভা কিলবিল কিলবিল করছে, প্রচুর পরিমাণে লার্ভা। ঠিক আছে? তো এটাকে, এই লার্ভাটাকে মারার জন্য আমরা কি করি, আমরা ইনসেক্টিসাইড স্প্রে করি, কিন্তু এটা করলে আবার এনভায়রনমেন্টাল পলিউশন হয়। ঠিক আছে? তো এটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয় তাহলে আমার এটা মাথায় রাখতে লাগবে যাতে বাড়ির আশেপাশে কোনো জায়গাতে যাতে জল না জমে। যেমন আমার ঘরের বাইরে ধরো একটা ট্যাঙ্ক আছে, এবার ট্যাঙ্কের মধ্যে জলটাকে আমি কিছুদিন পরে পরে চেঞ্জ করব। কেন না, কারণ জলটার মধ্যে একটা টাইম পরে জলটা কি হয়ে যেতে পারে, জলটা নষ্ট হয়ে যেতে পারে, এটা কোয়ালিটি নষ্ট হতে পারে, এটার মধ্যে তখন মশা ডিম পাড়তে পারে, কারণ এটা হচ্ছে একটা স্ট্যাগনেন্ট ওয়াটার। টায়ারের মধ্যে দেখবে জল জমে আছে, ওই টায়ারের জমা জলের মধ্যে মশা ডিম পাড়ছে। তো এইগুলি আমাদের খুব অ্যাভয়েড থাকতে লাগবে যাতে এই জলটা যাতে না জমে, তাহলে আমরা ভেক্টরগুলোকে কন্ট্রোল করতে পারবো। মেনটেনেন্স অফ হাইজেনিক ফুড অ্যান্ড ওয়াটার।
হাইজিনিক ফুড মানে ডেলি ডেলি মাছ মাংস না, যেগুলি আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখবে, যেগুলো আমাদের বডির জন্য খুব ভালো, ওই সমস্ত হাইজিনিক ফুড। দরকার লাগলে একবারের জায়গাতে আমরা দুবার রান্না করব, কিন্তু স্পয়েল ফুড বা আগের দিনের খাবারটাকে অ্যাভয়েড করা দরকার। আর ওয়াটার, দ্য ওয়াটার শুড বি জার্ম ফ্রি অ্যান্ড ইট ইজ নিট অ্যান্ড ক্লিন। পরিষ্কার জল এবং জার্মস ফ্রি জল, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ম্যান্ডেটরি। হাইজিনিক ফুড মানে হচ্ছে যেই ফুডটার মধ্যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস, যখন এটা রান্না হবে, যখন কুক করা হবে এটা, তখন প্রত্যেকটা নিউট্রিয়েন্টস যাতে থাকে, এটা যাতে স্পয়েল না হয়, এই জন্য এটাকে বলছি আমরা হাইজিনিক ফুড। ওকে, so these are the important factors that are need to be remember whenever we want to maintain a good health. গুড হেলথ মেনটেন করার জন্য আমাদের এই প্রত্যেকটা ফ্যাক্টরকে একটা একটা করে ফলো করতে লাগবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি আমাদের কমন হিউম্যান ডিজিজেস। আমাদের কমন ডিজিজগুলো কি কি হতে পারে? আগে এটা জানি যে ডিজিজটা কি অ্যাকচুয়ালি। The condition when the functioning of one or more organs or symptoms of the body is adversely affected, characterized by various signs and symptoms, is called disease. একটা একটা করে বলছি। আমাদের বডির যতগুলো পার্টস রয়েছে বা যতগুলো অর্গান রয়েছে, they always perform a normal function, and we know that what are these normal functions. যেমন লাংসের ফাংশন কি? এয়ার এন্টার করা, মানে এটাকে ট্রান্সপোর্ট করে এটাকে ডিফারেন্ট বডি পার্টসে নিয়ে যাওয়া। ইনহেল এক্সহেল করা, মানে শ্বাস প্রশ্বাস নেই আমরা লাংস দিয়ে। তো এইবার দেখা গেল কি হঠাৎ করে ওই পার্টিকুলার অর্গানসে বা বডির কোনো একটা পার্টসের মধ্যে একটা সিমটমস দেখা গেছে, এন্ড দ্যাট ইজ নট কোয়াইট নর্মাল। নর্মাল কন্ডিশনে যে সিমটমস গুলো থাকে, এই সিমটমস গুলো এখন নেই। তার মানে আমাদের ধরতে লাগবে এই যে সাইন এন্ড সিমটমস গুলি, দিস আর অ্যাবনর্মাল। মানে কি এটা নর্মাল? তাহলে না, তাহলে নিশ্চয়ই তাহলে বডির কোনো একটা পার্টস বা বডির কোনো একটা অর্গান ঠিকভাবে ফাংশন করতে পারছে না। তার মানে দিস ইজ ফাংশনালি ইফেক্টেড। ফাংশনালি কি হয়েছে? এফেক্টেড হয়েছে, বা এটাকে বলতে পারি আমরা অ্যাডভার্সলি এফেক্টেড। অ্যাডভার্সলি মানে কি? নর্মাল যে ফাংশন এটা করছে না, উল্টা ফাংশন করছে। তখন আমাদের ধরে নিতে লাগবে যে এই যে সাইন এন্ড সিমটমস গুলো দেখা যাচ্ছে, দিস আর বেসিক্যালি দ্য সিমটমস অফ এ ডিজিজ। একটা জিনিস তোমরা মনে রাখবে যে ফিভার ইজ নট কাউন্টেড এজ এ ডিজিজ। ফিভারকে, জ্বরকে কিন্তু আমরা ডিজিজ বলতে পারি না। ফিভার ইজ নাথিং বাট এ সিমটমস অফ আদার ডিজিজ। অন্যান্য ডিজিজের যে কোনো, এবার যদি আমি ব্যথা পাই তাহলে জ্বর উঠে, যদি আমার পেট খারাপ থাকে তাহলে জ্বর উঠতে পারে, পেট ব্যথা হলো জ্বর উঠতে পারে, কোনো জায়গা কেটে গেল বডির ইনজিউর্ড হলো জ্বর উঠতে পারে, ঠান্ডা খেলাম জ্বর উঠতে পারে, বৃষ্টি ভিজলাম জ্বর উঠতে পারে। তো জ্বর উঠা কিন্তু আলটিমেটলি বেসিক্যালি এটা হচ্ছে হাইপোথ্যালামিক অ্যাক্টিভিটিটা নষ্ট হওয়া। সো ইটস এ সিমটমস, ইটস নট এ ডিজিজ। এটা যে কোনো ডিজিজের একটা সিমটমস, জ্বরটা। তো এই যে ব্যাপারগুলো আমরা যে বললাম যে কোনো একটা পার্টিকুলার অর্গানের যে নর্মাল ফাংশনিং বা যে নর্মাল ওর যেই ফিজিওলজিক্যাল ফাংশন, সেই ফাংশনটা যদি অ্যাডভার্সলি এফেক্টেড হয় বা এটা যদি ঠিকভাবে কাজ না করে, তখন এটাকে বলছি আমরা ডিজিজ। Disease can be categorized into two classes. One is infectious, non-infectious. বা এটাকে আমরা কমিউনিকেবল বা নন কমিউনিকেবল বলতে পারি। ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো আছে, এগুলি একটা পার্সন থেকে আরেকটা পার্সনের মধ্যে ট্রান্সমিট করে। আর যেগুলো নন ইনফেকশিয়াস ডিজিজ, ওরা বেসিক্যালি একটা থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিট করে না। So these are the diseases which are easily transmitted from one person to another, and these are the diseases which are not transmitted from one person to another person. একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিট করে না। ইনফেকশিয়াস ডিজিজ এর জন্য রেসপন্সিবল যেই জার্মস, ওদেরকে বলছি আমরা প্যাথোজেন। দিস আর কজড বাই প্যাথোজেন্স। প্যাথোজেন্স মানে কি? ডিজিজ কজিং জার্মস, যেমন টাইফয়েড, নিউমোনিয়া, এইডস। এই প্রত্যেকটা ডিজিজের জন্য একটা পার্টিকুলার কি রয়েছে? একটা প্যাথোজেন, মানে একটা মাইক্রোব রেসপন্সিবল। They are caused due to hereditary factors, deficiency and habit. নন ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো, এগুলোর জন্য কোনো প্যাথোজেন রেসপন্সিবল না, রেদার কিছু হেরিডিটারি ফ্যাক্টরস, যেটা আমি তোমাদের বলেছিলাম, জেনেটিক ডিসঅর্ডারস, ডেফিসিয়েন্সি, যেমন ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে নাইট ব্লাইন্ডনেস হয়, ভিটামিন সির যদি ডেফিসিয়েন্সি হয় স্কারভি হয়, যদি ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস হয়, যারা অ্যাডাল্ট ওদের ক্ষেত্রে অস্টিওমেলেশিয়া হয়, যদি ভিটামিন কে যদি আমাদের বডিতে না থাকে তাহলে ব্লাড ক্লটিং হবে না। এরকম অনেকগুলো ডেফিসিয়েন্সি রয়েছে, ঠিক আছে? তারপরে হ্যাবিটস,
এই যে যারা ওবেস হয়, যারা মোটা হয়ে যায়, ওদের কি হতে পারে? ওদের ব্লাড সুগার, হাইপারটেনশন এরকম ডিজিজ হতে পারে, ক্যান্সার হতে পারে অনেকের। ঠিক আছে, ডিউ টু হ্যাবিটস। কেউ প্রচন্ড স্মোক করছে, যদিও স্মোক অনেকেই করে না, কিন্তু ওদেরও ক্যান্সার হতে পারে ডিউ টু সাম আদার ফ্যাক্টরস। কিন্তু ক্যান্সার বলি বা ডায়াবেটিস বলি, এই প্রত্যেকটা ডিজিজ কিন্তু একটা পার্সন থেকে আরেকটা পার্সনের মধ্যে ট্রান্সমিট হয় না। দে নেভার ট্রান্সমিটেড ফ্রম এ ইনফেক্টেড পার্সন অর আনহেলদি পার্সন। ওদেরকে আমি ইনফেক্টেড বলতে পারবো না, বা ওদেরকে আমরা আনহেলদি পার্সন বলতে হবে। তো আনহেলদি পার্সন থেকে কখনো হেলদি পার্সনে কেউ না, এটা ট্রান্সমিট হয় না। কিছু কিছু পার্টিকুলার ইনফেকশিয়াস ডিজিজ আছে যারা প্রচন্ড লাইফ রিস্কিং, মানে ফ্যাটাল, মানে একটা লোক মারাও যেতে পারে। কি কি? এগুলোর মধ্যে আছে এইডস, হেপাটাইটিস বি, এটসেট্রা। So some of the infectious diseases like AIDS, hepatitis B are also fatal. Fatal মানে কি? Life risking. একটা মানুষের যদি এই পার্টিকুলার ডিজিজগুলি হয়, লোকটা মারাও যেতে পারে। আর নন ইনফেকশিয়াস এর মধ্যে কি আছে? ক্যান্সার ইজ দ্য মেজর কজ অফ ডেথ। নন ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে সবচেয়ে dreaded ডিজিজ হচ্ছে গিয়ে, মানে যেটা বলি আমরা কি, কিং অফ দ্য ডিজিজ, দ্যাট ইজ ক্যান্সার। ক্যান্সার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, অনেক সময় কি করা যায়, অনেক সময় এটাকে কমানো যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি খুব তাড়াতাড়ি র্যাপিডলি ওরা গ্রো করতে পারে ক্যান্সার সেলগুলো আমাদের বডিতে। এজন্য একটা ক্যান্সার পেশেন্টকে বাঁচানোটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আবার জয়েন করব এখনই আরেকটা টপিক বোঝার জন্য। আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? ইউ ক্যান ইউজ দ্য চ্যাট বক্স। Please make it fast. Okay, everyone join the class within 2 minutes.